বুঝি এই ওষুধগুলো খেইলি? ওষুধ খেয়ে কি আর হবে রে মা, আমার সময় তো প্রায় শেষের দিকে। আব্বু আপনি কি বলছেন? জমিদার বাবু ভালো আছেন? মমিন এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। দাও আমার বৌমাকে সব বুঝিয়ে দাও। আপনার শ্বশুরে যা স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি ছিল সমস্ত আপনার নামে লিখে দিয়েছি। জমিদার বাবু এখানে একটা সই করে দিন। হ্যাঁ দাও। আব্বু এসবের কি দরকার ছিল? ছিল রে মা, দরকার ছিল। জাতিক তারপর আফজালের যা চলাফেরা, ও যে অশৃঙ্খল ছেলে, আমি যাওয়ার পর আমার দাদু ভাইকে তোমাকে এই বাড়িতে 1 ঘন্টাও লাগতে না, আমি এটা করতে বাধ্য হয়েছি রে মা। আব্বা তুমি এত বড় অন্য কাজটা করতে পারলে? আমি তোমার ছেলে নয়, তোমার ছোট ছেলে আছে বলে এতগুলো সয় সম্পত্তি একটা পরে মেয়ের নামে লিখে দিলে। তুই কাকে পর বলছি? ও তো আমার মেয়ের মতো, ও আছে বলে এই জমিদারিটা টিকে আছে। আগে তো চলাফেরাটা ঠিক কর, তারপরে জমি নিতে আসিস। ঠিক আছে, তোমার বৌমা যে জমিদারি কতদিন আগলে রাখে সেটাও আমি দেখছি। এ তুই কি বললি? আচ্ছা বিশু, কি করা যায় বলতো? কি করা যায় সেটা তো আমার মাথাতেই আসছে না দাদা। অ্যাকচুয়ালি ছোট বউ তো আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তো আপনি পথের ভিখারি। আমাকে বার করে দেবে? এক হেসে তো মাছ রেখে দুজনকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। এই কে রে? ধরে কে? বাইরে নিয়ে চল। এ কি করছে? ছেড়ে দেন আমাকে। এই যা, দলিলপত্র যা আছে সব বের করে নিয়ে আয়। দে আগুন ধরিয়ে দে। দোষ খেয়াল পাচ্ছি রাখবো না। থামেন দাদা বাবু, দিলে সমস্ত সয় সম্পত্তির মালিক হবে ওর ছেলে, এতে আপনার কি লাভ হবে? তুই একদম ঠিক বলেছিস। তুই এক কাজ কর, আমাদের বাগান বাড়ি থেকে বন্দি করে রাখ, আর ওর ছেলেকে যেখান থেকে যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। আর ওই ছেলে মাথায় বন্দুক ধরলে না পট পট করে সব লিখে দেবে।